হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, আর উঠে বাড়ির বাইরে চলে এসেছি একটু। আর যেহেতু তোমাদের দাদাভাই এখন বাড়িতে আছে, সেই জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করি। ঘুম থেকে উঠে গিয়ে দেখলাম মা ব্রেকফাস্টটা একদম রেডি করে দিয়েছে। পরোটা বানিয়ে দিয়েছে, আর তার সাথে একটু আলুর তরকারি আর একটু ফুলকপি আলুর তরকারি ছিল আগের দিনে, সেটা দিয়েছে। আর এই যে দেখছো পরোটাটা, এটা কিন্তু স্টাফড একটা পরোটা। ওই একটু মটরশুঁটির পুর একটু বেশি ছিল, যেটা দিয়ে কচুরি হয়েছিল, তো সেই পুর দিয়েই একটু অল্প করে দিয়ে তেল দিয়ে পরোটা বানিয়ে দিয়েছে। আর লাঞ্চটা সত্যিই খুব স্পেশাল ছিল। আমি লাঞ্চে কোনো হেল্প করতে পারিনি মাকে, তোমাদের দাদাভাইয়ের সাথে একটু বেরিয়েছিলাম, তবে সেই ভিডিওও করতে পারিনি। কি আছে একটু দেখে নাও। ভাত আছে, আর তার সাথে বেগুন ভাজা, যেটা তোমাদের দাদাভাই খেতে ভীষণ ভালোবাসে, উচ্ছে আলু ভাজা, আর অল্প করে মা আবার একটু ফ্রাইড রাইস বানিয়েছিল। আর তার সাথে একটু সবজির ডাল, মাছের ঝাল, চিংড়ি মাছের মালাইকারি, আর ওই ফুলকপি আলু দিয়ে একটুখানি মাছের তরকারিও করেছিল। যেহেতু একটু ওই মালাইকারি করেছে, সেই জন্যই কিন্তু মা এখানে ফ্রাইড রাইসটা আবার বানিয়েছে। আর এরপর একটুখানি না ঘুমিয়ে আমরা মুভি দেখছিলাম, আর ভূতের সিনেমা দেখছিলাম। বিশ্বাস করো, আমি একদম দেখতে পছন্দ করি না, কিন্তু কি করব, তোমাদের দাদাভাই আর ভাই দেখছিল, আর আমি ওদের সাথেই বসেছিলাম। আমি চেষ্টা করছিলাম যতটা না দেখা যায়। আমি অন্য রুমেও গিয়ে রেস্ট করতে পারতাম, তবে ওরা যেহেতু ছিল, গল্পগুজবও করছিলাম একটু আধটু, আর মুভিও দেখছিলাম। ওই চোখে পড়ে যাচ্ছিল যেটুকুনি আর কি। তবে আমি এডিটও করছিলাম বসে বসে, মানে ভিডিওগুলোকে রেডি করছিলাম। ভয়েস ওভার দিতে গেলে তো একটুখানি মানে অন্য জায়গার প্রয়োজন পড়ে, যেমন ফাঁকা ঘর বা কোনো কিছু, মানে একা থাকতে হবে। কোনো আওয়াজ টাওয়াজ হলে তো তোমরা ভয়েস ওভারে সেগুলোই শুনতে পাবে। তো ভয়েস ওভারটা দিচ্ছিলাম না, বাট এমনি একটু এডিট করছিলাম। তো তার মধ্যেও কিন্তু ভূতের মুভি দেখিয়েছে। আর তারপরে দেখো আমার কাছে কি আবদার করেছে, একটু মোমো খাবে, মানে ওকে ভেজ মোমো বানিয়ে দিতে হবে। চিকেন মোমো বলেছিল, কিন্তু চিকেন আর আনতে যাওয়ার মতো কেউ ছিল না, ভাই একটু বেরিয়ে গেছিলো, সেই জন্য ভাবলাম যে ভেজ মোমোই বানিয়ে দিই। তো বাঁধাকপি, পেঁয়াজকালি আর তার সাথে গাজর সবই ছিল, তো ভাবলাম না বানানোর কি আছে, কিন্তু কোনো দিনও আমি এর আগে বানাইনি। আর মলি জানো তো, খুব ভালো ভেজ মোমো বানাই। আমি মলির হাতেই প্রথম বাড়িতে বানানো ভেজ মোমো খেয়েছিলাম, দারুণ বানাই। যদিও সেখানে কিন্তু দিদিভাই একটু হেল্প করেছিল ওকে, আর আমি কিন্তু তখন ওই মোমো টোমো কিছুই বানাতে পারতাম না। তো একটুখানি চা আর কেক খাচ্ছিলাম। তোমাদের দাদাভাই তো চা খায় না, আর যেহেতু ভাই আর বাপি বাড়িতে নেই, তাই মা বলল যে তাহলে তুই আর আমি চল একটু চা খাই। আর তোমাদের দাদাভাইকে একটু শুধু কেক দিয়েছিল মা। তোমাদের দাদাভাই এখানে বসে আমাদেরকে হাসাচ্ছে, ওই বিছানার ওপরে বসে আছে, আর আমি এখানে রসুনটা ছাড়াচ্ছি। যদিও তোমরা তো জানো, যারা আমার ভিডিও দেখো, আমি কিন্তু খুব একটা ভালোই বটি দিয়ে কাটতে পারি না, আমার অসুবিধা হয়, কিন্তু তাও ওই আর কি একটু চেষ্টা করছি। আর যেহেতু তোমাদের দাদাভাই বলেছে, আমি মাকে বলছিলাম মা সবটা আমি নিজে হাতেই বানাবো, তোমাকে কিচ্ছু করতে হবে না। তো সেই জন্যই চেষ্টা চলছে আর কি। আর এরপরে কিন্তু আবার চাউমিনও বানানো হবে। চাউমিনটা অ্যাকচুয়ালি রাতে ডিনারে খাবো, সেই জন্য। তো দেখো সমস্ত কিছু করে কিন্তু মোমো বানানো একদম হয়ে গেছে আর রেডি হয়েছে। মোমোটা একটু বেশি ঝাল হয়ে গেছিলো, কারণ ওই গোলমরিচটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম, নয়তো কিন্তু বেশ ভালোই খেতে হয়েছিল ফার্স্ট ট্রায়ে। আর আমি এই যে শেপটা দিয়েছি, এটা কিন্তু ইউটিউব দেখেই দিয়েছিলাম, তো অল্প করেই করেছিলাম যেহেতু ফার্স্ট ট্রাই ছিল। তবে ভেবো না যেন ওই 6-8টা করেছি, ওটা তোমাদের দাদাভাইয়ের প্লেটটা সাজিয়েছিলাম, সেটাই তোমাদেরকে দেখালাম। আর অল্প একটু ছিল, সেটা মা, আমি, ভাইও 2-1 পিস খেয়েছে। তো এরকমভাবেই খেয়েছি। আর এইখানে মা সবজিগুলো কেটে দিয়েছে, তো আমি ভাবলাম যে চাউমিনটাও আমি করি। আর বিশ্বাস করো, তোমাদের দাদাভাই আমার হাতে চাউমিন খেতেই পছন্দ করে। কেন জানি না, ও অন্য কেউ চাউমিন বানালে কিন্তু খেতে খুব একটা বেশি পছন্দ করে না। আসলে আমরা যখন ওই একসাথে পাঞ্জাবে থাকতাম, তখন আমি ওকে মাঝে মাঝে টিফিনে সকালের দিকে চাউমিন বানিয়ে দিতাম। আর ও যখন ওই নিয়ে যেত একসাথে, ওর কলিগরা সবাই খেত, মানে আরও যে বন্ধুবান্ধবরা ছিল অফিসে, তারাও নাকি বলতো খুব ভালো আমি চাউমিন বানাতে পারি। তো সবাই আর কি একসাথে খুব খেতে পছন্দ করতো। তবে আমি কিন্তু ওইখানে যখন বানাতাম, সবজি বানাতে পারতাম না দিয়ে, কারণ সবজি ওই সকালবেলা কেটে আমার পক্ষে রেডি করা মানে ইম্পসিবল বলতে পারো। আর এখন যে দেখছো ফ্রাইটা বানাচ্ছি, এই ফ্রাইটা কিন্তু মানে এই সবজি, আলু, পেঁয়াজ এইগুলো দিয়ে কিন্তু আমি মাঝে মাঝে দুপুরবেলাতেও ফ্রাই করি, ভাতের সাথেও খেতে এটা ভীষণ ভালো লাগে। আর রুটি পরোটা দিয়েও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তোমরা কখনো কিন্তু চাইলে এরকম করে করে খেতে পারো। শুধু সবজিগুলোকে একটুখানি আগে সিদ্ধ
করে নেবে, তাহলে তেলটা বেশি খাওয়া হবে না, সবজিগুলোকে মানে অল্প তেলেই ভাজা হয়ে যাবে। আর একদম লাস্টে সবজিটা যখন ফ্রাই হয়ে গেলে একটু কড়ার একটা সাইডে সরিয়ে রেখে একটু তেল অল্প করে অ্যাড করে পেঁয়াজটা একটু মানে তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিয়ে তারপরে পুরো পেঁয়াজটা আর এই সবজিগুলো একসাথে মিশিয়ে দেওয়া। আর তারপরে হচ্ছে একটু ম্যাগির মশলা, আর কখনো কখনো আমি কিন্তু যখন রান্না করি সকালের দিকে মানে দুপুরে লাঞ্চে, তখন কিন্তু একটু সসও এর মধ্যে অ্যাড করে দিই। আর যেমন একটুখানি নুন মিষ্টি যদি চাও দিতে পারো তো বেশ ভালো খেতে হয়। আর এরকমভাবে খেলে যারা সবজি খায় না তাদেরও কিন্তু অনেকটা সবজি খাওয়া হয়ে যাবে। আর এইটার মধ্যে একটুখানি তোমরা কিন্তু ম্যাগি মশলা চাইলে অ্যাড করতে পারো, পুরো ফ্লেভারটা ম্যাগির মতোই লাগবে। আর সাথে তোমরা যে কোনো সবজি কিন্তু অ্যাড করতে পারো, এরকমভাবে কখনো করে খেয়ে দেখো, দারুণ লাগবে। অন্তত আমার তো তাই মনে হয়, আমি কিন্তু মাঝে মধ্যেই বানাই। আর এর মধ্যে বিভিন্ন ধরনের সবজি অ্যাড করা যায়, যেমন ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, বিনস, যা কিছু কিন্তু অ্যাড করা যেতে পারে। আর এখন ডিমটাকে একটুখানি ভেজে নেব। আর ডিমটা ভাজার জন্য দেখো আমি কিন্তু একদম অল্প তেল ইউজ করেছি। পুরো চাউমিনটা রান্না করার সময়ই আমি চেষ্টা করি যে মশলা ইউজ করব ঠিক আছে, কিন্তু তেলটা যতটা সম্ভব কম ইউজ করব, কারণ চাউমিনটা এমনি একটুখানি ওই মশলা টশলা দেওয়ার জন্য রিচ হয়ে যায় আমরা যেইভাবে চাউমিন বানাই। তো সেই জন্যই আর কি ডিমটা মাকে ফাটিয়ে দিতে বলেছিলাম। তো আমি এখানে দেখো এটার ভুর্জি রেডি করে নিচ্ছি। আর এই ভুর্জি তো এমনিই খেতে ভালো লাগে। আর তোমাদের দাদাভাই যখন আসে, যখন আমরা একসাথে চাউমিন খাই, আমি কিন্তু বেছে বেছে এই ডিমগুলো খেয়ে নিই। ও কিন্তু কখনো বলে না, ও নিজেই আবার বলে নাও ডিমগুলো তুমি আমার থেকে নিয়ে নাও। আমার বেশ ভালো লাগে চাউমিনের মধ্যে ডিম। তাছাড়া মাঝে মাঝে ওই ছোটোবেলায় যে টিফিন নিয়ে যাওয়া হতো না, এর মধ্যে সয়াবিন টয়াবিনও দিলে বেশ কিন্তু খেতে ভালো লাগে। তবে চিকেন চাউমিন খেতে আমি কিন্তু পছন্দ করি না, মানে চিকেন দিয়েও বানিয়ে দেখেছি অনেকবার, আমার কেন জানি না স্পেশালি ভালো লাগে না খেতে, আমার এই ডিম দিয়েই খেতে ভালো লাগে। তো আমার চাউমিনও রেডি। আর তোমাদের দাদাভাইকে এবারে সার্ভ করে দেব। আর তার আগে নিজে একটুখানি টেস্ট করে দেব। আর এর মধ্যে কিন্তু আমি সসও অ্যাড করে দিয়েছিলাম। আর নিজে টেস্ট করব বলছি, কারণ নুন ঝাল কেমন কি হয়েছে সেটাই টেস্ট করে দেখব, সেই জন্যই প্রথমে আগে আমি টেস্ট করে নিই একটুখানি। তো চলো তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি। একটা ভাইয়ের জন্য রেডি করেছি আর একটা তোমাদের দাদাভাইয়ের জন্য, আমারটা পরে আনবো। আর ভাই বলেছে যে ওকে একটু কম দিতে, ও অল্প খাবে বলেছে, সেই জন্যই ওরটা কম তুলেছি। আর এখানে বসে বসে দেখো এখনও ফোন দেখছে, অ্যাকচুয়ালি যাওয়ার জন্য টিকিটটা করবে বলেই দেখছে, তাই এখনও নামেনি খেতে। তো চলো আমার ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো। আর আমার ইনস্টাগ্রাম আইডি অঙ্কনা কুমার নামে আছে, ওখানে আমাকে ফলো করতে পারো। আর ফেসবুক পেজ এয়ার ভ্লগস নামে আছে, সেখানেও আমাকে ফলো করতে পারো। আমি ওই দুই জায়গাতেও ভিডিও পোস্ট করি, শর্ট পোস্ট করি। তাহলে চলো, টাটা।